আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকদিন আগে আপনার পাসপোর্টের আবেদন করেছেন, কিন্তু আপনার পাসপোর্টটা তৈরি হয়েছে কিনা সেটা আপনি সঠিকভাবে জানতে পারতেছেন না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে খুব সহজেই ঘরে বসে জানতে পারবেন আসলে আপনার পাসপোর্টটা তৈরি হয়েছে কিনা। ঠিক আছে, তাই রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি, যদি আমাদের এই চ্যানেলে আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে শেয়ার করতে ভুলবেন না, এতে আপনার বন্ধুবান্ধব অনেক উপকৃত হতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে মূল কাজটি শিখে আসি। ওয়েলকাম ব্যাক প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইউনিক টেকনোলজি। আমি সুজন রয়েছি আপনাদের সঙ্গে। তো বন্ধুরা দেখুন, আপনি আপনার পাসপোর্ট অনলাইনে চেক করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে। ওকে, ক্রোম ব্রাউজারে আসার পর উপরে সার্চ বক্সটা পেয়ে যাবেন। আপনি এখানে লিখতে হবে পাসপোর্ট চেক। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা একটু দেখেন। ওকে, এই লেখাটা লেখা হয়ে গেলে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি সার্চে দিয়ে দিবেন। ঠিক আছে, সার্চে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকগুলা ওয়েবসাইট আপনার সামনে ওপেন হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। ঠিক আছে, আপনি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে অনলাইন রেজিস্ট্রেশন আইডি, তারপর অ্যাপ্লিকেশন আইডি। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার কথা বলতেছে। এখানে আপনার পাসপোর্টের মধ্যে আপনি দেখতে পাবেন একটা আইডি কিন্তু আপনার পাসপোর্টের একদম উপরে ডান পাশে অথবা বাঁ পাশে, দুই পাশে কিন্তু থাকে। আপনি ওই আইডিটা এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে আমার আইডিটা দিয়ে দিচ্ছি। একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন আমি এগুলো ফুলফিল করছি। ওকে, আমার আইডিটা দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট ডেট অফ বার্থ, মানে হচ্ছে আপনার জন্ম তারিখটা এখানে দিতে হবে। সেম আপনার এনআইডি কার্ডে যে জন্ম তারিখটা আছে সেটা আপনি এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তো ধরুন আমি এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি এডিট করে দিচ্ছি এটা। ওকে, দেখতে পাচ্ছেন আমার জন্ম তারিখ আর আইডিটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমার কাজ হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন আই এম হুমেন। ঠিক আছে, এই যে আমরা এই খালি ঘরের মধ্যে একটা ট্যাপ করে দিব। আমাদের এখানে ক্যাপচাটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, আমরা একটু ওয়েট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ক্যাপচাটা হয়ে গেছে। এবার হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে চেক, এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ওকে, এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা উপরের দিকে যাব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, মানে পাসপোর্ট ইস্যুড, মানে হচ্ছে আমার পাসপোর্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিখে আসছে ডিয়ার আব্দুল মালিক, ইউর নিউ পাসপোর্ট হ্যাজ বিন ইস্যু ফ্রম লোকাল পাসপোর্ট অফিস। ঠিক আছে, মানে হচ্ছে আমাদের যে স্থানীয় লোকাল পাসপোর্ট অফিস আছে সেখানে কিন্তু আমাদের এই পাসপোর্টটা কিন্তু ইস্যু হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের ওই স্থানীয় পাসপোর্ট অফিসে গিয়ে যোগাযোগ করি তাহলে কিন্তু আমাদের পাসপোর্টটা আমরা কালেক্ট করে নিতে পারি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে ইউর ফাইন্ড অন দ্য ডেলিভারি স্লিপ ইউ রিসিভ ফ্রম দ্য পাসপোর্ট অফিস, মানে আপনাকে যে একটা স্লিপ দিয়েছে সেই স্লিপটা নিয়ে যদি আপনি আপনার পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনার পাসপোর্টটা আপনি ওখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও। যদি মনে হয় নতুন কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।